ওগো নবীজি, আপনি আমাকে আপনার জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন। ও আমার স্বামী, যেদিন আমাকে শেষ বিদায় জানাবেন, অন্ধকার কবরে রেখে দিবেন গো, ওই কবরে আপনার রহমতের হাতে উঠাইয়া কুলে লইয়া একটা বার আমাকে আপনি কবরে রাইকা দিয়ে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, খাদিজা, আমি আমার রহমতের হাতে কুলে উঠাইয়া তোমাকে কবরে রাখলে কি হবে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে লক্ষ্য করে বলেন, ওগো স্বামী আমার বিশ্বাস, আপনি যদি আপনার রহমতের কুলে উঠাইয়া আমি খাদিজাকে কবরে রেখে দেন গো, কবরে আমাকে কোনো আযাবের ফেরেশতা কখনো আযাব দিবে না, বেয়াদবি করবে না। আল্লাহর নবী বলেন, খাদিজা, স্ত্রী হয়ে আবদার করেছ, স্বামী হয়ে গ্রহণ করলা। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, খাদিজা, 5 নম্বরে আবদারটা কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডাক দিয়া বলে, নবী আমার, আমি অন্ধকার কবরে একা একা কেমনে থাকবো, আমার যে বড় ভয় লাগে গো। ওগো স্বামী, কোনদিন আপনারে সারা থাকি না, অন্ধকার কবরে আমি একা একা কেমনে থাকবো? ওগো নবীজি, আপনিই তো বলেছেন, ইয়াতিহি মালাকান ফায়াজলিসানিহি, কবরে রাখার পরে 2 জন ফেরেশতা আসে, এসে উঠাইয়া বসায় গো নবীজি 3টা প্রশ্ন করে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। ওগো স্বামী, আমার বড় ভয় লাগে গো, কবরের প্রশ্নের জবাবগুলা যদি ভুলে যাই, আমার বড় ভয় লাগে, আমি কেমনে কবরের প্রশ্নের জবাব দিব? স্ত্রী হইয়া আমি আবদার করলাম, সবাই যখন আমারে কবর দিয়া মাটি দিয়া বাড়িতে চলে যাবে, আপনি যাইয়েন না, আমি খাদিজার কবরের পাশে বসে থাকি। ওগো স্বামী, আমি খাদিজার কবরের প্রশ্নের জবাব না দিয়া আপনি কখনো আমার কবর থেকে আসিয়েন না গো, আমার বড় ভয় লাগে গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, খাদিজা, স্ত্রী হইয়া আবদার করেছ, স্বামী হইয়া গ্রহণ করলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আমাদেরকে 2টা মেসেজ দিয়েছেন। দুইটা মেসেজ যদি আমরা কমপ্লিটলি পালন করতে পারি, তাহলে আল্লাহ আমাদের জন্য একটা পুরস্কারেরও সুসংবাদ দিয়েছেন। 2টা মেসেজ কি? 1 নম্বর, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করবে, আন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ পাক পুরস্কার হিসাবে তাদেরকে জান্নাত দান করবেন। আমরা এখানে যারা উপস্থিত আছি,
সবাই জান্নাতে যাব এটা আমাদের ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? কারণ আমাদের মূল বাড়ি কোথায়? জান্নাতে। মূল বাড়ি কোথায়? কথা বলতে হবে আমার সাথে, কথা না বললে আমি তো কথা বলতে পারবো না। আপনারা আমার সাথে হ্যাঁ না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কথা বলতে হবে। আমাদের মূল বাড়িটা কোথায়? জান্নাতে। আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন কিসের বিনিময়ে? দুইটা জিনিসের বিনিময়ে। 1 নম্বর ঈমান, 2 নম্বর নেক আমল। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা কি এই দুনিয়া থেকে সরাসরি আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবো না মরণ লাগবো? আরো জোরে বলেন। মরণ লাগবো। জান্নাতে যদি আমি আপনি যাইতে হয় তাহলে আমাদের সামনে 4টা স্টেশন আছে। এই 4টা স্টেশন পাড়ি দিয়েই আমাকে আপনাকে জান্নাতে যেতে হবে। 1 নম্বর স্টেশনের নাম মরণ, 2 নম্বর স্টেশনের নাম কবর, 3 নম্বরের স্টেশনের নাম হাসরের মাঠ, 4 নম্বর স্টেশনের নাম মিজান। কয়টা স্টেশন? 4টা স্টেশন আমাকে আপনাকে পাড়ি দিয়েই কিন্তু জান্নাতে যেতে হবে। জান্নাতে যেতে হলে 1 নম্বর স্টেশন পাড়ি দিতে হবে। 1 নম্বর স্টেশনের নাম কি? মরণ। পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে মরবে না, একথা অস্বীকার করে। আসেনি কেউ? কাফির হোক, মুশরিক হোক, মুসলমান হোক, সবাই একথা স্বীকার করে যে আমাকে মরতে হবে। কারণ আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার ভিতরে প্রাণ আছে সেই মরতে হবে। মরণ এমন একটা জিনিস যার মাধ্যমে আমাদের আল্লাহ মরণ দান করেন, তার নাম কি? কথা বুঝেন না? বুঝা যায় আপনারা বিবাড়িয়ার মানুষ, ওর কথা বুঝেন না? যার মাধ্যমে আল্লাহ আমাদের মরণ ঘটায়, যে আমাদের জান কবজ করে, তার নাম কি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইল এমন একজন মেহমান যে আসলে কখনো খালি হাতে ফিরত যায় না। বাবার সামনে ছেলের জানটা লইয়া যায়, আবার মার সামনে মেয়ের জানটা লইয়া যায়। যায়নি না? যায় না? কত মানুষ মৃত ব্যক্তিরে বেষ্টন করে বসে থাকে, কিন্তু সবার সামনেই আজরাইল রূহটা লইয়া চলে যায়। এই যে আমাদের মরণ, আমাদের মরণটা হবে 2 ভাবে। লোকটার যদি ঈমান থাকে, আমল ভালো থাকে, তার মরণের পদ্ধতিটা একরকম। আমল ভালো না, ঈমান নাই, মরণের পদ্ধতিটা আরেক রকম। ঠিক না বেটি? বদকারের সামনে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও উম্মতেরা তোমরা শুনিয়া লও, আজরাইল যেদিন তোমাদের সামনে দাঁড়াইয়া যাবে, ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদকারের জানটা কেমন করে কবজ করে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 501 ফেরেশতা লইয়া ওই বদকারের সামনে এসে হাজির হয়ে যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা বড় বিকট আকৃতির চেহারা। এমন চেহারা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের। আজরাইলের দাঁত গরুর সিংহের মতো বাহির হয়ে যায়,
হাতের নখগুলো অনেক লম্বা লম্বা, আবার সারা শরীরে আদ্রাইল আলাইহিস সালামের শুধু চক্ষু আর চক্ষু। আল্লাহর নবী বলেন, উম্মতেরা শুনিয়া লও, আদ্রাইল আলাইহিস সালামের শরীরে কতটা চক্ষু আছে জানোনি? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যতগুলা মানুষ দুনিয়ার জমিনে আগমন করবে, এতটা চক্ষু আদ্রাইল আলাইহিস সালামের শরীরের মাঝে আছে। আদ্রাইলের চেহারা হলো 60টা। এই বিশাল পৃথিবী আদ্রাইল আলাইহিস সালামের সামনে ছোট্ট একটা প্লেটের সমান। গোটা পৃথিবীকে জমিনের মাঝখানে যদি ছোট্ট একটা প্লেটে রেখে দেন, প্লেটটা কত বড়, একদম ছোট। আদ্রাইল আলাইহিস সালাম এত বিশাল আকৃতির রে ভাই, আদ্রাইলের সামনে গোটা পৃথিবী ছোট চায়ের প্লেটের সমান। ওই আদ্রাইল আলাইহিস সালাম যখন আমার আপনার সামনে এসে হাজির হয়ে যাবে, আদ্রাইলে দেখা মাত্র বদকাল লোকের অবস্থাটা এমন বিকট হইবে, বদকাল লোক চিৎকার শুরু করে দিবে আর বলতে থাকবে, বাঁচাও বাঁচাও বাঁচাও, এমন ভাবে চিৎকার মারতে থাকবে। আদ্রাইলের দেখা মাত্র চিৎকার আর চিৎকার। এই চিৎকার দুনিয়ার কোনো মানুষ শুনে না। আদ্রাইলে দেখা মাত্র আমার নবী বলেন, তার কলিজাটা টাস টাস করিয়া ফাটিয়ে তো তৃষ্ণারত হইবে। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, গোটা পৃথিবীর পানি যদি এক জায়গায় জমা করা হয়, সবগুলা পানি যদি ওই মৃত ব্যক্তিরে পান করানো হোক, তবুও তার তৃষ্ণা মিটবে না। এই আদ্রাইল আলাইহিস সালামকে দেখা মাত্র তার পায়ের দিকে দৌড়ায়, আবার মাথার দিকে দৌড়ায়, এমন অবস্থা শুরু হয়ে যায়। আদ্রাইল আলাইহিস সালাম তার শরীরে লোহার গদা লইয়া এমন ভাবে বাইরায়, শরীরটা একদম তুলার মতো নরম হইয়া যায়। এত লম্বা লম্বা নখ আদ্রাইল আলাইহিস সালামের হাতের বা। আদ্রাইল আলাইহিস সালাম পেটের ভিতরে হাতটা ঢুকায়া দেয়। আল্লাহ বলেন, ওয়ান্নাদিআতি গারকা, এমন ভাবে আদ্রাইল হাত ঢুকায়া দেয়, কলিজার ভিতরে হাত ঢুকাইয়া টেনে টেনে তার রুটা বের করে লই, রুটা বের করে লইয়া রে ভাই। আদ্রাইল আলাইহিস সালাম যখন চলে যায়, প্রথম আকাশে যাইতে চায়, প্রথম আকাশের ফেরেশতা দরজা খুলে দেয় না। কে রে, কার জান লই আসলা? এত দুর্গন্ধ জীবনে কোনোদিন শুনি নাই। আকাশে উঠার মতো পারমিশন নাই, পারমিশন নাই। আদ্রাইল আলাইহিস সালাম সেখান থেকে এই রুটারে দুনিয়ার 7 জমিনের নিচে সিজ্জিন নামক স্থানের মাঝে নিক্ষেপ করে দেয়। একটা বদকার লোক যখন আদ্রাইল আলাইহিস সালামের সামনে এসে দাঁড়ায়, আদ্রাইল আলাইহিস সালামকে দেখা মাত্র চিৎকার দিয়ে বলে, কোথায় আমার সন্তান, কোথায় আমার মা, কোথায় আমার বাবা, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, ডাক্তার আন, কবিরাদা।
ডাক্তারও আনা হয়, কবিরাজও কিন্তু আনা হয় রে ভাই, কিন্তু আজরাইলের হাত থেকে তারে রক্ষা করা যায় না। আল্লাহ বলেন কাল্লা ইদা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক। ডাক্তারও আনা হয়, কবিরাজও আনা হয়, কিন্তু বাঁচানির মতো কারো ক্ষমতা নাই। এখন বুঝে পেলে ওয়ান্নাহুল ফিরাক, আমারে কেউ বাঁচাইতে পারবে না, কেউ বাঁচাইতে পারবে না। এমত অবস্থায় আজরাইল আলাইহিস সালাম রে ডাক দিয়া বলে, ওরে ভাই আজরাইল, নে বিবারিয়া শহরে আমার 10 তলা একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিংটা তোরে দিয়ে দিলাম, আমারে সাইরা দে, ছাড়বনি আজরাইল। যখন আজরাইল বলে না না, ও নাফরমান, তোরে সুযোগ আল্লাহ বহু দিছে, 50 বছর, 60 বছর, 70 বছর আল্লাহ হায়াত দিছে রে। ও নাফরমান, আল্লাহর ইবাদত বন্দেগী করস নাই, আর তোর সুযোগ নাই। এবার ডাক দিয়া বলে, ও ভাই আজরাইল, নে সারা পৃথিবী তোরে দিয়ে দিলাম, আমারে সাইরা দে। আজরাইল বলে না না, তোরে সারার সুযোগ না। এভাবে জাল কবজ করে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যায়। কেউ আজরাইলের হাত থেকে বাঁচা যাবে না। আজরাইল এমন এক মেহমান রে ভাই, আজরাইল যখন আমার আপনার সামনে হাজির হয়ে যাবে, কেউ আজরাইলের হাত থেকে রক্ষা পাওয়া যাবে না। যদিও তুমি মরণ থেকে বাঁচতে চাও, বাগ্যা কোথায় গিয়ে আত্মগোপন করা যাবে না। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে বেগে যদি তুমি বিরাট অট্টালিকার ভিতর ঢুকে যাও, আজরাইল তোমারে কুজ্জা কুজ্জা বার করে তোমার রূহটা লইয়া যাইবে। অট্টালিকার ভিতর ঢুকেও কোনো লাভ হবে না। মরণ থেকে যতই পালাইতে চাও, মরণ কিন্তু রে ভাই তোমার আমার সামনে আসে, মরণ তোমাকে আমাকে পাকড়াও করবে। ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন একটা সেকেন্ড আগেও কারো মরণ হবে না, এক সেকেন্ড পরেও কারো মরণ হবে না। নির্দিষ্ট সময়ে আমার আপনার মরণ হয়ে যাবে রে। মরণ থেকে কেউ আত্মগোপন করতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। মরণের কষ্ট বড় ভয়ানক কষ্ট রে ভাই। এই জন্য আম্মাদাল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে বারবার শুধু কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, খাদিজা রে, এভাবে কেন তুমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, কিছুক্ষণের ভিতরে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব। ওগো স্বামী আমার, দুনিয়ার জমিন থেকে যে বিদায় হয়ে যাইব গো, আমার বড় ভয় লাগে। মরণের কষ্ট যে বড় কষ্ট, মরণের কষ্ট থেকে তো কেউ রেহাই পাইবে না। মরণের কষ্ট আমি কেমন করে সহ্য করব?
এই জন্য আম্মাদাল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। নবী আমার ডাক দিয়া বলে, খাদিজা কান্দিও না, তুমি কাঁদলে আমি বিশ্ব নবী সহ্য করতে পারি না। আরে ভাই, মরণ এমন এক জিনিস, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মরণের কষ্ট, এই কষ্ট থেকে কেউ রেহাই পাইবে না। মরণের কষ্ট বড় ভয়ানক কষ্ট রে ভাই। দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যাবেন, দ্বিতীয় নম্বর স্টেশনের নাম হলো কবর। কবরের স্টেশন আরো বড় ভয়ানক। এই জন্য বলছিলাম, আম্মাদান খাদিজাতুল কুবরা যখন কান্দে, নবী আমার বলেন, ও খাদিজা তুমি কাঁদিও না। খাদিজা বলেন, নবী আমার কান্না বন্ধ করতে পারি, আমার কিছু শর্ত আছে গো। আপনি যদি এইগুলা মানেন, আমি খাদিজার কান্না করব না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, খাদিজা কি বলতে চাও? ওগো নবীজি, আমি খাদিজা যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাইব, আপনি আমাকে আপনার নিজ হাতে গোসলটা দিবেন। আমি স্ত্রী হইয়া আপনাকে আবদার করলাম। নবী আমার ডাক দিয়া বলেন, খাদিজা, খাদিজা রে, আমি আমার নিজ হাতে তোমাকে গোসল দিলে কি হইবে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী আমার, আপনি যদি আপনার রহমতের হাত দিয়ে আমাকে গোসল দেন গো, ওগো স্বামী, আমার বিশ্বাস আপনার রহমতের হাত যদি আমার শরীরে লেগে যায়, কবরে কোনো আযাবের ফেরেশতা আমাকে কখনো আযাব দিবে না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, খাদিজা, স্ত্রী হয়ে আবদার করেছ, স্বামী হয়ে গ্রহণ করলাম। 2 নম্বর ওসিয়তটা কি রে খাদিজা? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী আমার, আপনি আমাকে গোসল দিয়া কাপনের কাপড় যখন পরাইবেন, ওগো স্বামী, মক্কা মদিনার কোন নামি দামি কাপড় পরাইল না, আপনার গায়ের একখানা জুব্বা মুবারক আমাকে কাফন হিসাবে হাদিয়া দিবেন নিগো। আল্লাহর নবী বলেন, খাদিজা, আমার শরীরের জুব্বা তোমাকে হাদিয়া দিলে কি হবে? আম্মাদাল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী আমার, আমার বিশ্বাস হয় গো, আপনার গায়ের জুব্বা যদি আমার শরীরে লেগে যায়, কবরে গেলে আপনিই তো বলেছেন কবরের মাটি চাপ দিবে গো। আপনার গায়ের জুব্বা যদি আমার শরীরে লেগে যায়, কবরের মাটি আমাকে চাপ দিবে না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, খাদিজা, স্ত্রী হয়ে আবদার করেছ, স্বামী হইয়া গ্রহণ করলাম। 3 নম্বর ওসিয়তটা কি রে খাদিজা? স্বামী আমার, আমাকে কাফন লাগাইয়া জানাজার নামাজটা কিন্তু আপনি পড়ায়েন। কেন গো খাদিজা, আমি পড়াইলে কি হবে? আম্মাদাল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী আমার,
আপনি তো রহমতের নবী, আপনি যদি আমি খাদিজার লাশের সামনে দাঁড়াইয়া যান, আমার জানাজার নামাজটা পড়ান, আপনার সাথে কাটানো অনেক স্মৃতি আমার আপনার যখন স্মরণ হয়ে যাবে গো, তখন আপনার চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি জমিনে পড়ে যায়, ওগো স্বামী, আমার বিশ্বাস আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, খাদিজা, স্ত্রী হইয়া আবদার করেছ, স্বামী হইয়া গ্রহণ করলাম, চতুর্থ লম্বর আবদারটা কি রে খাদিজা? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী আমার, সারা জীবন আমি আপনাকে অনেক ভালোবেসেছি। ওগো নবীজি, আপনি আমাকে আপনার জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন। ও আমার স্বামী, যেদিন আমাকে শেষ বিদায় জানাবেন, অন্ধকার কবরে রেখে দিবেন গো, ওই কবরে আপনার রহমতের হাতে উঠাইয়া কুলে লইয়া একটা বার আমাকে আপনি কবরে রাইখা দিয়ে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, খাদিজা, আমি আমার রহমতের হাতে কুলে উঠাইয়া তোমাকে কবরে রাখলে কি হবে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে লক্ষ্য করে বলেন, ওগো স্বামী আমার, আমার বিশ্বাস আপনি যদি আপনার রহমতের কুলে উঠাইয়া আমি খাদিজাকে কবরে রেখে দেন গো, কবরে আমাকে কোনো আযাবের ফেরেশতা কখনো আযাব দিবে না, বেয়াদবি করবে না। আল্লাহর নবী বলেন, খাদিজা, স্ত্রী হয়ে আবদার করেছ, স্বামী হয়ে গ্রহণ করলা। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, খাদিজা, 5 নম্বরের আবদারটা কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডাক দিয়া বলে, নবী আমার, আমি অন্ধকার কবরে একা একা কেমনে থাকবো, আমার যে বড় ভয় লাগে গো। ওগো স্বামী, কোনদিন আপনারে সারা থাকি না, অন্ধকার কবরে আমি একা একা কেমনে থাকবো? ওগো নবীজি, আপনিই তো বলেছেন, ইয়াতিহি মালাকান ফায়াজলিসানিহি, কবরে রাখার পরে 2 জন ফেরেশতা আসে, এসে উঠাইয়া বসায়। গো নবীজি, 3টা প্রশ্ন করে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। ওগো স্বামী, আমার বড় ভয় লাগে গো, কবরের প্রশ্নের জবাবগুলা যদি ভুলে যায়, আমার বড় ভয় লাগে, আমি কেমনে কবরের প্রশ্নের জবাব দিব? স্ত্রী হইয়া আমি আবদার করলাম, সবাই যখন আমারে কবর দিয়া মাটি দিয়া বাড়িতে চলে যাবে, আপনি যাইয়েন না, আমি খাদিজার কবরের পাশে বসে থাকি। ওগো স্বামী, আমি খাদিজার কবরের প্রশ্নের জবাব না দিয়া
আপনি কখনো আমার কবর থেকে আসিয়েন না গো, আমার বড় ভয় লাগে গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, খাদিজা স্ত্রী হইয়া আবদার করেছ, স্বামী হইয়া গ্রহণ করলা। আল্লাহর নবী খাদিজারে নিজ হাতে গোসল দিলেন, নিজের একটা জুব্বা দিয়া কাফন দিয়ে দিলেন, জানাজার নামাজ পড়াইয়া নিজ হাতে কবরে রাখলেন। কবরে মাটি দিয়া সবাই বিদায় হয়ে যায়, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটা সেকেন্ডের জন্য খাদিজার কবর থেকে সরেন না। কবরের পাশে বসিয়া চোখের পানি ছাড়িয়া নবী আমার বারবার শুধু কান্দে আর কান্দে। আল্লাহর নবীর সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, আপনি যদি ওইভাবে খাদিজার কবরে বসিয়া কাঁদেন, আমরা সাহাবী হইয়া কেমনে বরদাস্ত করি গো। তারিখে ইবনে জারির তাবারি নামক কিতাবের ভিতরে লিখেন, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ওমর, আমি আমার খাদিজারে ওয়াদা দিয়েছি, খাদিজার কবরের প্রশ্নের জবাব না দিয়া আমি নবীজি একটা সেকেন্ডের জন্য কবর থেকে সরব না। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া বারবার শুধু কাঁদে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ওগো নবীজি, আপনি এভাবে খাদিজার কবরের পাশে বসিয়া চোখের পানি ছেড়ে দিয়া কেন কাঁদেন গো? আল্লাহ বরদাস্ত করতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, জিবরাইল রে, আমি কেন কান্দি জানোস নি? আমার খাদিজার সাথে আমি ওয়াদা দিয়েছি, খাদিজার কবরের প্রশ্নের জবাব না দিয়া আমি খাদিজার কবর থেকে যাব না। আল্লাহ আওয়াজ দিলেন, ঘো বিশ্ব নবী, আপনি কি ভুলে গিয়েছেন গো? আমি আল্লাহ জিবরাইলের মাধ্যমে বারবার আপনার খাদিজাকে সালাম জানাইয়াছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আস্তে কোন মহিলারা শুনে লাইব। আল্লাহর নবীজি বলেন, আমি খাদিজার প্রশ্নের জবাব না দিয়া কবর থেকে সরব না। আল্লাহ জানিয়ে দিলেন, ওগো হাবিব, খাদিজার কবরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনি বসতে হবে না। আমি আল্লাহ ওয়াদা দিলাম, আপনি যতক্ষণ খাদিজার কবরের পাশে বসে থাকবেন, কোন ফেরেশতা প্রশ্নের জন্য আসবে না। আমি আল্লাহ ওয়াদা দিলাম গো, আপনার খাদিজার প্রশ্নের জবাব স্বয়ং আমি আল্লাহ দিয়ে দিব। কবরের কত ভয়, কিন্তু আজ আমার আপনার ভিতরে কবরের ভয় নাই। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যখন যাইতেন, চোখের পানি ছেড়ে ছেড়ে ওজোরে কান্না করতেন। সাহাবীরা জিজ্ঞাসা করে, উসমান, নবী আমার যখন জাহান্নামের বর্ণনা দেয়,
জাহান্নামের ওসিয়ত করে রে উসমান। তখন তুমি কান্না করো না, কবরের পাশ দিয়ে গেলে কাঁদো, কারণটা কি? আল্লাহর নবীর সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবীরা রে, কবর এমন একটা স্টেশন, যার কবরের স্টেশনটা ভালো হয়ে যায় তার সব কিছু ভালো হয়ে যায়। যার কবরের স্টেশনটা খারাপ হইয়া যায়, কবরে যদি ধরা পইরা যায় রে, তার অবস্থা বড় ভয়ানক। আমি উসমান জানি না কবরে ধরা পড়ে যাই কিনা, এই জন্য আমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দি। কবর অন্ধকার ঘর, কবর আমাদেরকে প্রতিদিন ডাকে। ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনিয়ালো, আমি অন্ধকার একটা ঘর রে, আমি একা একির একটা ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। ও মুমিন মুসলমান, দুনিয়ার জমিনে দেখবেন এক পথে যদি সাপ দেখি, ওই রাস্তা দিয়ে আর যাই না, অন্য রাস্তা নিয়ে চলে যায়। আবার ঘরের ভিতরে যদি সাপ ঢুইকা যায় রে বা, ঘর থেকে বের হয়ে যায়। কিন্তু আল্লাহর নবী বলেন, ওরে নাফরমান, আল্লাহ তোরে এত হায়াত দিল, এত লম্বা হায়াত দিল রে, কিন্তু শুধু আল্লাহর নাফরমানি করলে, গুনাহ করে করে জীবনটা বরবাদ করে দিলে রে নাফরমান। কবরে যখন আসবে, আল্লাহ তোর জন্য ৯৯টা সাপ রেখে দিছে, একটা না দুইটা না, ৯৯টা সাপ তোর জন্য অপেক্ষা করে। এই সাপগুলা এত ভয়ঙ্কর রে ভাই, আল্লাহর নবী বলেন, একটা সাপ যদি একটু মাত্র বিষ জমিনে নিক্ষেপ করে দেয়, তামাম পৃথিবী তামা হয়ে যাইবে। আল্লাহু আকবার। এত ভয়ানক জায়গার নাম কবর রে। আরে ভাই, কবরে যখন একজন বদকার লোকনে রাখা হয়, কবরে যাওয়ার পরে কিন্তু রে ভাই এমন জোরে চিৎকার দেয়, চিৎকার দিয়ে দিয়ে বলে, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, কোথায় আমার আদরে স্ত্রী, কেউ আমার সাথী হইলে না, কেউ সাথী হইলে না। আল্লাহর নবীজি বলেন, ইয়াত্তাবিউল মাইয়িতা সালাসাতুন, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদুন। ওরে মা, একটা মানুষ যদি মারা যায়, 3টা জিনিস তার সাথী হয়ে যায়। 1 নম্বর তার ধন সম্পদ, 2 নম্বর তার আত্মীয় স্বজন, 3 নম্বর তার নেক আমল। আল্লাহর নবী বলেন, ফায়ারজিউ ইসনান, 2টা জিনিস ফেরত আসে। আত্মীয়রা মিলে যখন কবর দিতে যায়, ছেলে বলে না, আমার বাবা একা কবরে থাকতে পারবে না, আমার বাবা বড় ভয় পায়। বাবা বলে না, ছেলেটা একা একই জীবনে কোনোদিন থাকে নাই, অন্ধকার কবরে একা কেমনে থাকবে, আমি তার কবরে শুয়ে যাই। এই কথাটা কিন্তু দুনিয়ার কেউ বলে না, ঠিক না বেটি? আবার দেখবেন, আপনার কবর খনন করার জন্য যেই জিনিসপত্র লইয়া যাওয়া হয়, খন্তি কুড়াল সহ আরো কিছু জিনিস নেওয়া হয়, ঠিক না বেটি? এগুলা কিন্তু কবরে দিয়ে আসে না, এগুলাও কিন্তু বাড়িতে নিয়ে আসে, ঠিক না বেটি?
আল্লাহ নবীজি বলেন শুধুমাত্র বাকি থাকে ওয়ায়াবকা ওয়াহিদুন, একটা জিনিস বাকি থাকে, সেটা হলো আমার আপনার নেক আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক আমল বাকি থাকে। আরে ভাই, দুনিয়ার জমিনে যদি আপনি নেক আমল করে যান গো, আল্লাহ নবী বলেন সব বিদায় হয়ে যাইবে, কেউ আপনার কবরের সাথী হবে না। হঠাৎ করে তাকায়া দেখবে আমার ছেলেও নাই, মেয়েও নাই, বউ নাই, বাচ্চা নাই, কেউ আমার সাথী হইল না। হঠাৎ করে তাকায়া দেখবে বুকের উপরে ছোট্ট একটা পাখি বসে রয়েছে। এই মৃত ব্যক্তি ডাক দিয়া বলে, ওরে পাখি, অন্ধকার কবরে আমার আদরের ছেলে আমার সাথী হইল না, আমার অতি আদরের স্ত্রী আমার কবরের সাথী হইল না, আমার মা বাবা কেউ সাথী হইল না, কে রে তুই আমার বুকের উপরে বসে গেলি? পাখি ডাক দিয়া বলে, ও আল্লাহর গোলাম, আমি দুনিয়ার কোনো পাখি নয় রে, আমি হয়েছি তোমার নেক আমল, নেক আমল। ডাক দিয়া বলে, ওরে পাখি, কবর যে চাপ দেওয়ার জন্য আসতেছে রে, এমন ভাবে চাপ দিবে এক পাঁজরের হাড় আর এক পাঁজরে ঢুকে যাবে, তুমি সহ আমি হাড্ডি গুঁড়া হইয়া যাইবে। ও পাখি, তুমি কেন আসলা? পাখি ডাক দিয়া বলে, আল্লাহর গোলাম রে, আমি দুনিয়ার কোনো চুড়ই পাখি নই, আমি দুনিয়ার কোনো টিয়া পাখি নয়, ময়না পাখি নয়, আমি এমন একটা পাখি, আমি হয়েছি তোর নেক আমল। এই কবরের এমন কোনো ক্ষমতা নাই আমাকে রেখে তোমাকে চাপ দিবে। পাখি ডানা দুটা এমন ভাবে মেলে দেয়, কবর আর চাপ দিতে পারে না। ও ভাই রে ভাই, দুনিয়ার জমিন থেকে আমি আপনি যদি জান্নাতে যাইতে হয় 4টা স্টেশন পাড়ি দিতে হবে। প্রথম নম্বর স্টেশন বলেছি মরণ, দ্বিতীয় নম্বর স্টেশনের নাম হয়েছে কবর, তৃতীয় নম্বর স্টেশনের নাম হয়েছে হাসরের মাঠ। ঠিক না বেটি? হাসরের মাঠ বড় ভয়ানক একটা মাঠ। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন আপনার সম্পদ কাজে আসবে না, আপনার আত্মীয় স্বজন কেউ কাজে আসবে না। মানুষগুলা যখন কিয়ামতের মাঠে উঠবে কবর থেকে, আল্লাহ বলেন ইসরাফিল আলাইহিস সালাতু সালাম যখন দ্বিতীয়বার ফুৎকার দিবে, প্রথম নম্বর ফুৎকারের নাম হয়েছে রাজিফা, দ্বিতীয় নম্বর ফুৎকারের নাম হয়েছে রাদিফা। দ্বিতীয় ফুৎকার যখন দিবে, মানুষগুলা যখন কবর থেকে উঠবে, আল্লাহ বলেন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাদা মা ওয়া'আদার রহমান। কবর থেকে উঠবে আর বলবে, খে আমাদের ঘুম ভাঙাইল। নাফরমানরা বলবে, খে আমাদের ঘুম ভাঙাইছে। বড় আরামে ঘুমাইছিলাম, কারণ জানেননি নাফরমানদের জন্য কবরের চাইতে হাসরের মাঠ আরো বেশি ভয়ানক। আর মুমিনরা বলবে,
মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ যে ওয়াদা দিয়েছিল কিয়ামতের মাঠের, আজ কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামতের মাঠে যাইতে হবে। মানুষগুলা দৌড়ে দৌড়ে কিয়ামতের মাঠে যখন যাবে, একদিন না, দুই দিন না, 50,000 বছর কিয়ামতের মাঠে দাঁড়ায় থাকবে। আরে ভাই, বর্তমান সূর্যটা পৃথিবী থেকে 9,30,00,000 মাইল উপরে আছে। তখন কিন্তু সূর্যটা মানুষের অর্ধ হাত মাথার উপরে চলে আসবে। মানুষের মগজগুলা এমন ভাবে উতলাইতে থাকবে, বাতের ফেনার ন্যায় টকভক টকভক করবে, আর নাক দিয়ে বাইর হইবে, কান দিয়ে বাইর হইবে। সূর্যের তাপে কারো হবে আঁটু পানি, কারো হবে কোমর পানি, কারো হবে গলা পানি, এমন অবস্থা হইবে। সবাই হাসরের মাঠে দাঁড়িয়ে থাকবে, কেউ কথা বলার কোনো ক্ষমতা নাই। কেমন অবস্থায় দাঁড়াইবে জানেননি? আল্লাহ নবী বলেন, ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরলান। মানুষগুলা কিয়ামতের মাঠে যখন দাঁড়াইবে, তার পায়ে কোনো জুতা থাকবে না, পরনে কোনো কাপড় নাই, খতনাবিহীন অবস্থায় যেমন ভাবে মায়ের পেট থেকে বাইর হইছিল এমন অবস্থায় দাঁড়াইয়া থাকবে। একদিন না, দুই দিন না, 50,000 বছর দাঁড়াইয়া থাকবে আর বলতে থাকবে, ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। নবীরাও বলবেন ইয়া নফসি, ওলিরাও বলবেন ইয়া নফসি, সাধারণ মানুষরাও বলবেন ইয়া নফসি ইয়া নফসি। এমত অবস্থায় এত গরম, সবাই মনে মনে ভাববে, হায় রে, এমন একজন লোক যদি পাইতাম যে আমাদের জন্য সুপারিশ করবে, কিয়ামতের মাঠের বিচারটা কায়েম হয়ে যা। জান্নাতে গেলে জান্নাতে যাইমু, জাহান্নামে গেলে জাহান্নামে যাইমু। তবুও কিয়ামতের ভয়াবহতা এত কঠিন আর সহ্য হয় না। এমনি একটা আওয়াজ আসবে, ও হাসরের মাঠের মানুষেরা রে, আজ যদি তোমাদের সুপারিশের জন্য উপযুক্ত কোনো মানুষ খুঁজতে চাও, উপযুক্ত কোনো নবী রাসূলগণ খুঁজতে চাও, সবাই দৌড়াইয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। সুবহানাল্লাহ। সবাই দৌড়ে যাবে আদম আলাইহিস সালামের কাছে। ওগো আল্লাহর নবী আদম, আপনি আমাদের আদি পিতা, একটু সুপারিশ করেন না গো, আল্লাহ যাতে কিয়ামতের মাঠের বিচারটা শুরু করে দেয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জবাব দিবে রে ভাই? আমার আপনার নবীজি বলেন, সাহাবীরা রে, আদম আলাইহিস সালাম কি জবাব দিবে জানেননি? আদম আলাইহিস সালাম বলবেন, লাস্তু হাহুনাকুম, আজ আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। সাহাবীরা আবার প্রশ্ন করে, ওগো নবীজি, কেন গো, আমাদের আদি পিতা আমাদের জন্য সুপারিশ করবে না? আল্লাহর নবীজি বলেন, ওয়ায়াযকুরু খাতিআতাহু, আদম আলাইহিস সালাম তার ভুলের কথা স্মরণ করে ফেলবে, যদিও আল্লাহর কাছে এগুলা গ্রহণযোগ্য না। আদম আলাইহিস সালাম বলবেন, ও হাসরের মাঠের মানুষেরা রে, আমি আজ তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। আমি তোমাদের বলি,
যাও যাও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের জন্য সুপারিশ করবে। সব মানুষগুলা দৌড়াইয়া আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের কাছে হাজির। ওগো আল্লাহর নবী নূহ, কিয়ামতের ভয়াবহতা বড় কঠিন, আর সহ্য হয় না, আর সইতে পারি না গো। ওগো আল্লাহর নবী নূহ, আপনি একটু সুপারিশ করেন না, আল্লাহ যেন আমাদের বিচারটা শুরু করে দেয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জবাব দিবেন? লাস্তু হাহুনাকুম, আমি আজ তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে উম্মতরা এমনভাবে কাঁদে, চিৎকার আর চিৎকার, কান্নার দুল পড়ে যাইবে। কার কাছে যাই, কার কাছে যাই গো? কে আমাদের জন্য আজকের এমন কঠিন দিনে সুপারিশ করবে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও কিয়ামতের মাঠের মানুষেরা, আমি তোমাদেরকে বলে দেই, তোমরা যদি আজ তোমাদের বিচারের ফয়সালা করাইতে চাও রে, তোমরা চলে যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, কারণ উনি আল্লাহর বন্ধু। আল্লাহর কাছে সুপারিশ করলে তিনি আল্লাহ গ্রহণ করবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সব মানুষগুলা গিয়ে হাজির। ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আজ বড় বিপদের সম্মুখীন, কিয়ামতের এই ভয়াবহতার সহ্য হয় না, আর সইতে পারি না। আপনি না আল্লাহর বন্ধু গো, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন কিয়ামতের মাঠের বিচার শুরু করে দেই। জান্নাতি হলে জান্নাতে যাব, জাহান্নামী হলে জাহান্নামে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, লাস্তু হাহুনাকুম, আমি আজ তোমাদের জন্য সুপারিশ করতে পারবে না। তোমরা যদি সুপারিশ করার জন্য উপযুক্ত লোক খুঁজতে চাও, তোমরা চলে যাও মূসা কালিমুল্লাহর কাছে। সব মানুষগুলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড়াইবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিয়ামতের কঠিন ময়দানে কেউ সুপারিশ করে না, একটু সুপারিশ করেন না গো, আল্লাহ যাতে আমাদের বিচার শুরু করে দেয়। মূসা আলাইহিস সালাম বলবেন, লাস্তু হাহুনাকুম, আমি আজ তোমাদের জন্য সুপারিশ করতে পারব না। ওয়ায়াদকুরু খাতিআতাহু, তিনিও তার ভুলের কথা স্মরণ করে ফেলবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হে কিয়ামতের মাঠের মানুষেরা রে, তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, তিনি তোমাদের জন্য সুপারিশ করবেন। সব মানুষগুলা যাবে ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম একই কথা বলবেন, না না, আমি আজ তোমাদের জন্য সুপারিশ করতে পারবে না। কিয়ামতের মাঠের মানুষগুলা এমনভাবে কান্না করবে, তাদের কান্নার আওয়াজে কিয়ামতের মাঠ কম্পন শুরু হয়ে যাবে। আদম থেকে ঈসা পর্যন্ত আসলাম, কেউ সুপারিশ করে না। কার কাছে যাব, কোথায় যাব গো? কে আমাদের জন্য সুপারিশ করবে? বড় বিপদের সম্মুখীন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও লোকেরা, আমি তোমাদেরকে বলি, আজ কিয়ামতের কঠিন ময়দানে একমাত্র বিশ্ব নবী ছাড়া আর কেউ সুপারিশ করতে পারবে না রে। যাও বিশ্ব নবীর দরবারে যাও,
আল্লাহ নবীদের কাছে সবগুলা উম্মত হাজির। ওগো নবীজি, আপনি ছাড়া তো আর সবার কোনো জায়গা নাই। ওগো নবীজি, আপনি একটু সুপারিশ করেন আমাদের জন্য। আল্লাহ নবীজি মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে যাবেন আর কান্না শুরু করে দিবেন, মালিক, ও আরশে আজিমের মালিক, আল্লাহ গো, তুমি না বলেছ কিয়ামতের কঠিন ময়দানে আমাকে অপমানিত করবলা। আল্লাহ, আমি যা চাইমু তাই দিবা। আল্লাহ গো, তুমি আজ কিয়ামতের মাঠের বিচার শুরু করে দাও। শাফিঈ রুজে জাযা ওয়া গা খতিবে আম্বিয়া, শাফিঈ রুজে জাযা ওয়া গা খতিবে আম্বিয়া, সাহিবে হাউজল ওয়াজিলে খুদা রুজে আদিদ। আল্লাহ নবীজি মাকামে মাহমুদ সিজদায় পড়ে যাইবেন, এমন ভাবে কান্না শুরু করে দিবেন, আল্লাহ জানায় দিবেন, গো বিশ্বনবী, আর কাঁদতে হবে না গো, মাথা উঠা, কি চাইবেন চাল গো, চাইতে দেরি হইবে, আমি আল্লাহ কবুল করতে দেরি হবে না। সুবহান। কিয়ামতের মাঠের অনেক ভয়াবহতা, বলতে গেলে অনেক সময়ের দরকার। কিয়ামতের মাঠের বিচার শুরু হয়ে যাইবে, এমনভাবে বিচার হইবে, মিজানের পাল্লা, ৪র্থ নম্বর ধাপ হলো, ৪র্থ নম্বরের স্টেশন হলো মিজান। মিজানের আল্লাহ একটা দাড়িপাল্লা কায়েম করে দিবেন। মিজানের পাল্লায় আমার আপনার নেকি বদি ওজন করার জন্য আল্লাহ একটা মিজানের পাল্লা কায়েম করে দিবেন কিয়ামতের মাঠে। মুমিনের আমলনামারে ওজন করবেন আল্লাহ 2 বার। কয়বার? মুমিনের আমলনামারে আল্লাহ ওজন করবেন কয়বার? 2 বার। আর কাফিরের আমলনামারে ওজন করবেন 1 বার। সবগুলা ভালো জিনিস তাদের, কাফিরদের যারা নেক কাজ করছে, মানে ভালো ভালো কাজ করছে, এগুলারে রাখবেন 1 পাল্লায়, তাদের কুফরিরে রাখবেন 1 পাল্লায়। তখন দেখা যাইব তাদের কুফরির পাল্লা ভারী হয়ে যাইবে। আল্লাহ তখন তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবেন, যাও তোমরা জাহান্নামী। আর মুমিনদেরকে ঈমান 1 পাল্লায় রাখা হবে, সমস্ত গুনাহগুলাকে আরেক পাল্লায় রাখা হবে, ঈমানের পাল্লা ভারী হয়ে যাইবে। আবার দেখা যাইবে দ্বিতীয় ধাপে আল্লাহ আবার মুমিনদের আমলগুলাকে, নেক আমলগুলাকে 1 পাল্লায় রাখবেন, বদিগুলাকে, খারাপ কাজগুলাকে আল্লাহ আরেক পাল্লায় রাখবেন। তখন যদি নেকির পাল্লা ভারী হয় জান্নাত, বদির পাল্লা ভারী হয় জাহান্নাম। কারণ গুনাহ লইয়া, গুনাহ হলো অপবিত্র জিনিস, অপবিত্র জিনিস লইয়া জান্নাতে যাওয়া সম্ভব না। জান্নাতে যাইতে গেলে নিজের পবিত্র বানাইতে হইবে। এই জন্য বলছিলাম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 2টা গুণ যাদের মাঝে পাওয়া যাবে, যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। এমন জান্নাত, যেই জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। আল্লাহ নবীজি বলেন, লাবিনাতুম মিনাল যাহাব ওয়া লাবিনাতুম মিনাল ফিদ্দা। জান্নাত এমন একটা জান্নাত, যেই জান্নাত বানাইছেন 1 ইট স্বর্ণ আর 1 ইট রূপা। একবারে নিম্ন শ্রেণীর যে জান্নাতি হবে, তারেও আল্লাহ এই দুনিয়া 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দান করবে। কমপক্ষে তালা হইব 100টা। তালা কয়টা? কমপক্ষে 100টা তালা দিবেন আল্লাহ। এত বিশাল বাড়ি, এত বিশাল জান্নাত যদি আল্লাহ আমাদেরকে দান করেন, জান্নাতের ভিতরে রাখছেন অসংখ্য অগণিত নাজ আর নিয়ামত। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে যাবে, এমন ভাবে আল্লাহ নাজ নিয়ামত রেখে দিছে, জান্নাতে যাওয়ার পরে রে ভাই, আল্লাহ বলেন ইয়াতুফু আলাইহিম উলদানুম মুখাল্লাদুন,
بأكواب وأباريك وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون জান্নাতীরা যখন জান্নাতের ভিতর চলে যাবে এমনি দেখা যাবে ছোট্ট ছোট্ট কিশোরেরা আপনার সামনে শরাবের পেয়ালা নিয়ে হাজির হয়ে যাবে। ডাক দিয়া বলবে, ওরে জান্নাতি পুরুষ, নেন একটু পান করেন। একটু যখন পান করবে, আমার আপনার নবী ডাক দিয়া বলেন, উম্মতেরা শুনিয়া লও, জান্নাতের শরাব যারা একবার পান করবে রে, জীবনে কোনো দিন তার আর তৃষ্ণা লাগবে না। এত মিষ্টি, এত মধুর। দুনিয়ার শরাব পান করলে মানুষ মাতাল হয়ে যায়, পাগল হয়ে যায়, ঠিক না বেঠিক? আবার দেখবেন বউরেও গিয়ে আম্মারে কেলায় মদ খাইয়ে মাতাল হয়ে যায় না? কারে কি বলতো, এটার হুশ থাকে? হুশ থাকে না। এইরকম অবস্থা হয়ে যায়। মদ খাওয়ার কারণে তার মাথার যে ব্রেইন আছে, ব্রেইনটা ঠিক থাকে না। কারে কি বলতো না বলতো এটা আর তার ঠিক নাই। কিন্তু আল্লাহর নবী বলেন, উম্মতেরা জান্নাতের ভিতরে শরাব পান করার পরে একটু মাথা ব্যথাও হবে না, এত মজার স্বাদ পাইবে। জান্নাতের ভিতরে আল্লাহ পাক কমপক্ষে খাদিম রেখে দিছেন ৮০,০০০। কয় হাজার? দুনো হাতে থাকবে প্লেট। ৮০,০০০ খাদিম যদি হয় রে, দুনো হাতে যদি প্লেট থাকে, কতটা প্লেট হয়? কতটা? ১,৬০,০০০ প্লেট।